This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গোটা রাজ্য জুড়ে যেখানে সরস্বতী বন্দনা হচ্ছে, একটা উৎসবের মেজাজ রয়েছে, সেখানে এই বাংলারই এক প্রান্তে একটা জায়গার মহিলারা তারা চাপ আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং আজ একটা বিশেষ দিন কোয়েল, সেই সরস্বতী বন্দনা, বাগদেবীর বন্দনার দিন। সন্দেশখালির চেহারাটা কি আদৌ আজ এই চেহারার কোনো পরিবর্তন হলো? সৌরভ দত্ত লাগাতার যেখানে রয়েছেন, সৌরভের সঙ্গে কথা বলবো। একই সঙ্গে সুপ্রিয় গুহ আমাদের অপর প্রতিনিধিও রয়েছে। আমি প্রথমেই সৌরভের কাছে যাব। সৌরভ, তোমার পাঠানো প্রতিবেদন, তোমার পাঠানো ইন্টারভিউগুলো আমরা প্রত্যেক দিন দেখেছি, আমরা দর্শকদের দেখিয়েছি। এবং এই সন্দেশখালির মহিলারা, মা বোনেরা, সরস্বতীরা কিভাবে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সেই কথাগুলো আমরাই তুলে ধরেছি। আজ কি বলছেন তারা? দেখো, আজ তারা কি বলছেন তার সবচেয়ে বোধহয় প্রতীকী ছবি এই মুহূর্তে আমাদের টেলিভিশনের পর্দায় যে ছবি দেখা যাচ্ছে। বিনাপানি ক্লাব, মাঝের পাড়া, পাত্রপাড়া বিনাপানি ক্লাব, যে পাত্রপাড়া 144 ধারা জারি রয়েছে, সেখানকার বিনাপানি ক্লাব আছে। ক্লাবের সামনে পুলিশ ক্যাম্প আছে। বিনাপানির পুজো নেই, সরস্বতী আরাধনা নেই। পাড়া একেবারে থমথমে, বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন না। যারা পুষ্পাঞ্জলি দিতেন তারা কিন্তু সেখানে পুষ্পাঞ্জলি না দিতে পেরে কলোনি পাড়া, নদী বাঁধ একটু এগিয়ে গিয়ে যেখানে সরস্বতী পুজো হচ্ছে সেখানেও কীভাবে সরস্বতী পুজো হচ্ছে, এই মুহূর্তে আমরা কলোনি পাড়ায় দাঁড়িয়ে রয়েছি। কলোনি পাড়ায় এই জায়গাটাতে, যেখানে অভিজিৎকে একটু এগিয়ে আসতে বলবো, যে এই জায়গায় এখানে কিন্তু সরস্বতী পুজো হওয়ার কথা ছিল। তার জায়গায় সেখান থেকে সরে গিয়ে তারা পুজোটাকে সরিয়ে নিয়ে এসছেন বাড়ির ভেতরে তারা নিয়ে এসছেন এবং বাড়ির মধ্যে তারা সেই পুজো করছেন। সেই পুজোর আয়োজন তারা বাড়ির মধ্যে করেছেন। এখানকার যে স্কুল রয়েছে, রাধারানী হাই স্কুল, সেখানকার স্কুলেও আমরা দেখেছি যে নামমাত্র উপস্থিতি। সেখানকার যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা বলছিলেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা এবছর হচ্ছে না, এবছর এই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। অভিজিৎকে বলবো সরস্বতী প্রতিমাটাকে দেখানোর জন্য। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কাটছাট হয়েছে। যারা ছাত্রছাত্রী এসছেন তারা সেখানে কিন্তু সেই ছাত্রছাত্রীদের জমায়েতও খুব কম। বাজারে সেই অর্থে যে বড় পুজোগুলো হতো সেগুলো সব বন্ধ রয়েছে। এখানে যিনি রয়েছেন তাকে একটু আসতে বলবো, একটু বাইরে আসতে বলবো আপনাকে। তাপসবাবু একটু বাইরে আসুন। কীরকমভাবে পুজো হচ্ছে আপনাদের? আমাদের পুজো ঠিক ভালোভাবে হচ্ছে না, কারণ এই ভয়ের আতঙ্কেভাবে এই বাড়ির মধ্যে পুজো করতে হচ্ছে। আমার কয়েকটা ছাত্র মিলে আমরা এই পুজোটা করি আজকে কলোনি পাড়ায়। এই পুজোটা করার ফলে এখন এই দুর্নীতির কারণেই আমরা বেশ কয়েক বছর পুজো করতে পারিনি। এই সবে আমরা ঘরের ভিতরে পুজো করলাম। এর থেকে প্যান্ডেল থেকে আমাদের পুজোটা বেটার ছিল, সেটা আমরা বেশ বড় করে করতাম, আনন্দ করে করতাম, সেটা আর এখন আর হচ্ছে না। দুর্নীতির সঙ্গে সরস্বতী পুজোর কী সম্পর্ক? দুর্নীতির সম্পর্কে, কারণ ওরা সমাজে একটু বেশি চাপ দিত যে এরকম আমাদের একটু আসতে হবে, এখানে আনন্দ করতে দিতে হবে। জায়গাতে আমরা ছোট বাচ্চা থেকে আমাদের পুজোটা শুরু হয়। ছোট বাচ্চারা সেখানে। সন্দেশখালি জুড়ে মোট কত বড় পুজো হতো? সন্দেশখালি মিনি পুজো মোটামুটি 6-7 জায়গায় বড় পুজো হতো। কোথায় হতো? যেমন প্রান্তিক, অভিযান ক্লাব, অন্যান্য কয়েকটা ক্লাব। বুঝতে পারছি সৌরভ, বাগদেবীর আরাধনায় এরাও মেতে উঠতে চাইছেন, কিন্তু কোথাও ভয়ের আতঙ্ক রয়েছে বলে, কোথাও একটা মাথায় চিন্তা রয়েছে বলে, কোথাও এই বন্দনাটাও ঠিক মতো করতে পারছেন না তারা। একেবারেই তাই।